আসসালামু আলাইকুম। বাংলাদেশে এমন একটি দল, কার নাম বলবো? যদি আওয়ামী লীগের কথা কই তাও দোষ, বিএনপির কথা কলিও দোষ, জাতীয় পার্টির কথা কলিও দোষ, জামাতের কথা কলিও দোষ। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের বলাই দোষ। আমরা বললি পারি আমাদের অন্যায়। যার কথা বলবো সেই আমারে প্রতিবাদ করবে, আমার পর পদক্ষেপ নিবে। আজ পর্যন্ত বাংলাদেশে চাঁদা বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে? আপনি যা দেখেন গা, একজনে ভূঁই আর একজন দখল করে দিচ্ছে, টাকা লেচ্ছে আর ভূঁই দখল করে দিচ্ছে। একটা বিচার সালিশে যাচ্ছে, যায় দেখেন গা ঘুষ খাচ্ছে, খায়া বিচার উল্টে দিচ্ছে। কোন নজিরহীন! আপনারা নিতা মানুষ, আপনারা দল করেন, আপনারা এই বিচার করেন কে? একটা মানুষ বাড়ি ঘর করতেছে, কইলে চাঁদা দেওয়া লাগবে 2 লাখ টাকা। দোকানদার একদিন চাঁদা তুলতেছে, চাঁদা না দিলে পারে ওই সমস্যা। পার্টির অনুষ্ঠান করতেছে, এখন যে পার্টির লোকই হোক অনুষ্ঠান করবি, ওই দোকানদার একদিন চাঁদা তুলছে, এই অমুক দিন আমাদের অনুষ্ঠান আছে, অমুক দিন আমার রেলি আছে, অমুক দিন আমার এইটা আছে। বাজারে দোকানদার এক জায়গা করছে 500 দে, ওই করছে 1000 দে, ওই করছে 200 দে, ওই করছে 2000 দে। এ কি নজিরহীন! আপনি দল করবেন আর পাবলিকের তেশ মারিলে যা আপনি বড় বড় ফুটানি করবেন যে আমরা এটা করেছি, আমরা ইফতার করাইছি, আমরা দান খয়রাত করেছি, কি আমরা এত বড় মিটিং করেছি, আমার এত টাকা খরচ। আপনি দল করবেন কইছে কিনা? নিজের টাকা খরচ করে দল করেন। একটা লোক কষ্ট করে বাড়ি ঘর করতেছে, যা করছেন 5 লাখ টাকা দে। একটা লোক হলে গা ভালো করে চলবি, একটা লোক আবাদ করে খাচ্ছে, আপনি আর একজন একটু জমিলে মামলা হইতে, মামলা তো হবেই, জমি কাগজপাতির একটা হিসাবে মামলা হবেই। আপনি টাকা নিয়ে আর একজনের জমি দখল করে দিচ্ছেন। এ কোন জিনিস? কোন দল করেন আপনারা? এমন একটা দলের লোক বললো না, দলের লিডার বললো না, দলের প্রধান সভাপতি, এই যে দলেরই হোক, প্রধান যে সভাপতি হয়, যে চেয়ারম্যান থাকে, দলের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান থাকে, দলের যারা বড় লিডার থাকেন, আপনারা ডাইরেক্ট ঘোষণা করেন যে আমার দলের ভিতরে কেউ যদি চাঁদাবাজি করে, কারোর ভূমি জল দখল করে দেয়, কোনো বিচার সালিশ দল ঘুষ খায়, কোনো জায়গায় যদি কালে বাড়ি ঘর করবে লাগে যদি টাকা লেয়, কোনো দোকানদারের তিন যদি কালে কোনো অনুষ্ঠান করার লাগে টেকা লেয়, দলের তিন বহিষ্কার করা হবে। এই ঘোষণা দেন না কে? কি আপনারা কোন দল করেন? আমি কোনো দলের নাম করছি না, সব দলেরই নজিরহীন হয়ে গেছে, নজির এইরকম হয়ে যাচ্ছে। সব দল আলারাই চাঁদা তুলি অনুষ্ঠান করা লাগবে, চাঁদা তুলি মিটিং করা লাগবে, একজন বাড়ি করতে তাকে টেকা লেওয়া লাগবে, একজন ভালো গাড়ি কিনেছে তাকে যা 2 লাখ টাকা লেওয়া লাগবে, একজনের জমিলে মামলা চলতেছে, আপনি টেহা ঘুষ খায় তার জমি দখল করে দিচ্ছেন। যারা দল করেন, বাংলাদেশে যত দল আছেন, আপনার কাছে অনুরোধ, এইগুলো বন্ধ করেন। দেশ শান্তিতে চলেন, বাংলাদেশের লোক শান্তিতে চললি পারে, দেশত শান্তি থাকবে। আপনার এই এক দলের লোক আর এক দলের চাঁদা লেচ্ছে, ও চলে যাবে, আর এক দল আসে আর এক দলের চাঁদা লিবি, এর কোনো হলে, বিচার হলে? চাঁদাবাজি বন্ধ করেন না কে? আপনি হাট ডাক করে যাবেন, হাটের দাম 10 লাখ টাকা, ডাক হচ্ছে 5 লাখ টাকা। হাটের দাম 5 লাখ টাকা, ডাক হচ্ছে 3 লাখ টাকা। এহেন হচ্ছে চাঁদাবাজি। এগুলো কি? এই জন্যই তো মানুষ দল করে। এমন দল করে যে মরিয়ে যাবি তাও, মানে মিছিল বাদ দিবিলায় তাও ওই দল করবি, জেল খাটবি তাও দল করবি। এই জায়গায় যে স্বার্থ, এমন একটা ব্যবসা হয়েছে। এখন মনে করেন যে রাজনীতি হয়ে গেছে বড় ব্যবসা, রাজনীতি করলেই কোটি কোটি টাকার মানুষ, দল ক্ষমতায় গেলেই হাজার হাজার কোটি টাকার মানুষ হয়ে যায়। দল একবার খালি ক্ষমতায় গেলেই হয়, তার জীবনে অভাব নাই, কোটি কোটি টাকার মানুষ হয়ে যায়। এইগুলি বাদ দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের জনগণকে ভালোবাসেন, জনগণের অর্জন করেন, মানুষ যাতে আপনি কয় যে অমুক লোকটা ভালো, অমুক নেতা ভালো, অমুক লোক ভালো, অমুক লিডার ভালো, অমুক নেতা ভালো, অমুক মানুষ ভালো, এই অর্জন করেন। মানুষের চাঁদাবাজি এইগুলি করা বাদ দেন গা। ওই দোকানদারে চাঁদা তোলা লাগবে, ওই একজনের জমি দখল করে দেওয়া লাগবে, একজনের বাড়ি করতে তাকে টিহালা লাগবে, এইগুলি বন্ধ করে রাজনীতি করেন, দেখেন বাংলার লোক সেই পক্ষেই যাবে। মানুষ তো ভালো মন্দ সবাই বোঝে। এইগুলি করেন, তাহলে দলের লোকজন, দলের লোক হবি বেশি, আর মানুষও কবি যে ওই দল করবো, ওই দলের লোক ভালো, চাঁদাবাজি করে না, ছিনতাই করে না,
ভূমি কারোর দখল করে না, কারোকটিন মারি টেহা কারি লেয় না, বিচার সালিশি টেহা খায় না, দোকানদার একদিন চাঁদা নেয় না, ওই দল করব। এই কাম অর্জন করেন, রাজনীতি এইগুলি করেন। জনগণের দল ভালো না বাসির পারেন তো আপনি রাজনীতি কী করবেন? জনগণকে আগে ভালোবাসেন, আপনি তারপরে রাজনীতি করেন। আসসালামু আলাইকুম।